আমরা দেখছিলাম ক্রস অ্যালডল, যেখানে আমরা দেখছিলাম যে একটা কম্পাউন্ড যার মধ্যে আলফা নেই, একটা কম্পাউন্ড যার মধ্যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, সেরকম। তো এখন আমরা আরও একটা এর মতো সেম টু সেম নিতে পারি এক্সাম্পল। ফর এক্সাম্পল আমরা নিলাম বেনজালডিহাইড, সি ডবল বন্ড ও এইচ। দেখো সিএইচওর সাথে অ্যাটাচ কার্বন হচ্ছে এইটা, এর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, কারণ এর একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, নো আলফা হাইড্রোজেন, নো আলফা হাইড্রোজেন। এর সাথে ধরো নিয়ে নিচ্ছি সেম অ্যাসিটালডিহাইড, এর মধ্যে আলফা হাইড্রোজেন ইজ প্রেজেন্ট। তাহলে কী হবে, দুটো প্রোডাক্ট, এর জন্য একটা প্রোডাক্ট, শুধু এর জন্য, মানে দুটো অ্যাসিটালডিহাইড মিলে একটা বানাবে। একবার একে ফিক্স রেখে একে ঢুকে দাও আগেরটার মতো। তাই যদি একে ফিক্স রেখে আমরা একে ঢুকিয়ে দিই, তাহলে কী হবে, এখান থেকে একটা এইচ, এখান থেকে একটা এইচ চলে যাবে এর সাথে, বাকি CH2CHO চলে যাবে এই কার্বনের সাথে। তাহলে কী হয়ে গেল, প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট হয়ে গেল এই, এখানে সি, এর সাথে হয়ে গেল OH, এই সির সাথে তো এইচটা ছিল, বাকি এর সাথে অ্যাটাচ হয়ে গেল CH2CHO। ঠিক আছে, এবার যদি এখানে আমরা করে দিই কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দিলে আমাদের জল বেরিয়ে যাবে। কোথা থেকে, এখান থেকে OH, এখান থেকে H। তাহলে আমরা কী পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো বেনজিন, এর সাথে CH ডবল বন্ড CH CHO। এই যে কম্পাউন্ডটা পেয়ে গেলাম, এর একটা নাম আছে, কী বলা হয়, একে বলা হয় সিনামালডিহাইড, সিনামালডিহাইড। আগে আমরা পার্কিন রিঅ্যাকশনে করেছিলাম সিনামিক অ্যাসিড, সেটা ছিল CH ডবল বন্ড CH, তার সাথে C ডবল H সিনামিক অ্যাসিড। এখন এটা হয়ে গেল সিনামালডিহাইড। ঠিক আছে।